তো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের যে ভিডিওর টপিকটা আমি এনেছি সেটা টোটালি ডিফারেন্ট, এবং যেটা আজকের ভিডিওটাতে তোমরা থাম্বনেলে দেখেছো সেই জিনিসটা দিয়ে আমি আজকে আলোচনা করব যে কি জিনিস কি হতে পারে। তো অবশ্যই যারা আর্টসের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। তোমাদের লাইফের সব থেকে ডিফিকাল্ট একটা জায়গা বলবো, যেটাতে আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে, বাট সেই ভুল ধারণাটা আজকে তোমাদের আমি পুরোপুরি মিটিয়ে দেবো। তো তোমাদের ঘরে একটা কথা আমি প্রথমেই বলি, তো তোমরা যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তোমরা ভাবছো যে আমরা কম্পিউটারের দুনিয়ায় পা রাখবো কিভাবে, বা কম্পিউটারের জব আমরা করব কিভাবে, সরকারি চাকরির আজকে এই অবস্থা, আজকে আমরা সেই জায়গা থেকে কিভাবে ওভারকাম করব এবং আমরা কম্পিউটার জবে অ্যাপ্লিকেবল করব। তো তার জন্য আজকের যে 5টা জিনিস আমি এনেছি, টপ 5, যেটা তোমাদের না লাগবে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, না লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, না লাগবে তোমাদের কম্পিউটারের ডিগ্রি কোর্স, জিনিসগুলো তোমাদের কিচ্ছু লাগবে না, শুধু লাগবে তোমাদের স্কিল, যেটা দিয়ে তোমরা তোমাদের কাজটা সঠিকভাবে করতে পারবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড অবশ্যই একাডোকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। তোমাদের লাস্টে সব থেকে সহজ আমি দুটো জবের কথা বলবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো প্রথম হচ্ছে জব 1, যেটাকে আমরা বলবো গ্রাফিক ডিজাইনার। সো এই গ্রাফিক ডিজাইনার হতে গেলে না তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে হবে, না কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে, না কোনো ডিগ্রি কোর্স থাকতে হবে। তাহলে কি থাকতে হবে? স্কিল থাকতে হবে। তাহলে কি স্কিল করতে হবে তার জন্য আমরা ক্যানভা করতে পারি। ক্যানভার প্র্যাকটিস ওপেন সোর্স ইউটিউব প্রত্যেকটা জায়গায় করা আছে, আর ক্যানভা হচ্ছে ফ্রি অফ কস্টের। হ্যাঁ, প্রিমিয়াম আছে, তোমরা চাইলে প্রিমিয়াম ইউজ করতে পারো, বাট হ্যাঁ ফ্রি অফ কস্টের জিনিস আছে, সেগুলো ইউজ করবে, তো অনেকটা শিখতে পারবে। ফটোশপ আছে, এবং সেই ফটোশপটা আমি নতুন আমাদের চ্যানেলে অ্যাকাউন্ট চ্যানেলে আমি আপলোড করবো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমরা ভিডিও যেন মিস করবে না। তাহলে ফটোশপ আছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা গ্রাফিক ডিজাইনার করতে পারবো, যার মাধ্যমে পোস্টার, ব্যানার, বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন আমরা এগুলো করতে পারবো। এটা আমরা কোথায় কাজ করতে পারবো? আমরা ফ্রিল্যান্সিং কাজ করতে পারি, যেমন ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, এই সব জায়গায় আমরা ফ্রিল্যান্সিং এর কাজ আমরা করতে পারবো, এবং আমরা 10 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা আয় করতে পারবো। যেটাকে ছিল গ্রাফিক ডিজাইনার। তো চলো এবার সেকেন্ড জবের কথা বলি। সেকেন্ড জব হলো ভিডিও এডিটর। সো এখনকার জেনারেশনে ভিডিও এডিটিং জিনিসটা কিন্তু খুবই প্রচলিত হয়ে গেছে। একটা সময় ভিডিও এডিটিং হতো, নর্মালি ভিডিও করা হতো, সেই ভিডিও ছেড়ে দেওয়া হতো, বাট এখনকার সময় ভিডিও এডিটিংটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন জায়গায় সবাই ক্রিয়েটাররা ভিডিও করছে। সাপোজ আমি একটা ভিডিও করছি, আমার হয়তো এডিটিং করার সময় নয়, আমি কি করলাম, একজনকে রেখে দিলাম, সে আমার ভিডিও তো এডিট করে দেবে সেই জিনিসগুলো। তাহলে তার জন্য আমাদের কি হচ্ছে, একটা এডিটরকে রাখতে হচ্ছে যে আমার ভিডিওগুলোকে এডিট করে দেবে। তাহলে ভিডিও এডিট কোথায় শিখবো? আমরা ফিল্মোরা শিখতে পারি, ক্যাপকাট শিখতে পারি, ভিএন এডিটর শিখতে পারি, হ্যাঁ প্রিমিয়ার প্রো শিখতে পারি। তো এদের যদি তোমাদের কোনো রকম শেখার প্রয়োজন মনে করো, অবশ্যই কমেন্টে কমেন্ট করে দাও যে এটা আমরা শিখতে চাইছি, এবং তার জন্য এই প্ল্যান স্টাডি করে দেবো। তার জন্য কিন্তু একাডোর সাথে থাকতে হবে। ওকে, এবং এটা করে তোমরা প্রায় 10 থেকে 60,000, 70,000 পর্যন্ত তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। ঠিক আছে, ইটস আ ট্রু। তোমরা চাইলে অনেক ভিডিও সার্চ করে দেখতে পারো যে একটা ইউটিউব ভিডিও এডিটরে কত টাকা করে ইনকাম হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা যাই জব 3, ডিজিটাল মার্কেটিং, যেটা এখনকার দুনিয়ায় সব থেকে লং টার্মে ট্রেন্ড করছে, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এর জন্য আমাদের কি শিখতে হবে? ফেসবুক ওয়েব বুস্ট কিভাবে করতে হয়, ফেসবুকে কোনো জিনিসকে প্রমোট কিভাবে করতে হয়, ইনস্টাগ্রামে কিভাবে প্রমোট করতে হয়, এসইও কি জিনিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি জিনিস, এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। এবং এগুলো শিখে আমরা কি করতে পারবো? আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। ঠিক আছে, তাছাড়া তোমরা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, তোমাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, যার মাধ্যমে তোমরা ডিজিটাল মার্কেটিং এরও কাজ করতে পারবে, এবং এগুলো মান্থলি 15,000 থেকে 80,000 প্লাস তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। এখানে ইনকাম জেনারেট হবে, তোমরা চাইলে গুগল করে, ইউটিউব করে দেখে নিতে পারো কত টাকা ইনকাম হয়। তো চলো এবার আমরা যাচ্ছি 4th নাম্বার জব, যেটাকে আমরা বলবো ইউআই ইউএক্স ডিজাইনার। এটা বেসিক্যালি কোথায় ডিজাইন করা হয়? যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে এবং যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে। তো হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে এক্ষুনি তো বললাম যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কোনো ডিগ্রি কোর্স লাগবে না, তারপর এটা কেন? হ্যাঁ অবশ্যই, যদি তোমাদের কালার কারেকশন থেকে শুরু করে ডিজাইনিং যদি তোমাদের ভালো রকম জানা থাকে, তোমরা অবভিয়াসলি ইউআই ইউএক্স ডিজাইন করতে পারো, এবং আপওয়ার্ক, ফাইবারের মতন জায়গায় তোমরা কাজ করতে পারো অ্যাজ এ ফ্রিল্যান্সিং হিসাবে। এবং ফ্রিল্যান্সিং দের সত্যি অনেক টাকা বেতন দেওয়া হয়, যেমন তোমরা বিট করবে তার উপরে কিন্তু এটা আসবে। ঠিক আছে, বেসিক্যালি তোমরা 1 লাখ মিনিমাম করতে পারবে, তার ভেতরে 10,000 to 1 লাখ এর ভেতরে তোমরা আয় করতে পারবে, অবশ্যই গ্র্যান্টেড সহকারে আমি বললাম।
ঠিক আছে। তো এর জন্য না তোমাদের কোনো রকম কম্পিউটার ডিগ্রি দরকার, কিছুই দরকার লাগবে না। শুধু তোমরা ফ্রিল্যান্সিং এর আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে যতগুলো ফ্রিল্যান্সিং এর কাজ আছে তোমরা অ্যাজ এ ওয়ার্ক ফ্রম হোম তোমরা করতে পারবে। ওকে, তো 5 নম্বর জব, যেটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট জব, যেটা আমি লাস্টেই বলেছিলাম যে বলবো সব থেকে ইজিয়েস্ট দুটো জব আছে। সেটা হলো 1 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটার। এই যে যেগুলো ব্লগিং যেটাকে আমরা বলি, নট ভ্লগিং, ব্লগিং। ওকে, যেটা আমাদের ইন্টারনেটে আপলোড হয় বা ইন্টারনেটে আমরা গুগল করি, কোনো একটা ওয়েবসাইট চলে এলো, সেটাকে আমরা ব্লগিং বলবো। সেই ব্লগিংটা হচ্ছে সব থেকে ইজিওয়ের তরিকা, ঠিক আছে, সব থেকে ইজি তরিকা, এবং প্রচুর টাকা ইনকাম, প্রায় 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত ইনকাম চলে যাবে। এটা চাইলে তোমরা করতে পারো না, এর জন্য কোনো রকম সার্টিফিকেট দরকার, কিছু দরকার নেই। শুধু তোমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, করো ওয়েবসাইট তোমাদের নিজে ধরে ক্রিয়েট করতে হবে না, এখানে অনেক ধরনের জায়গা আছে যেখান থেকে তোমরা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবে। সেখানে ওয়েবসাইট ক্রিয়েট করে নিজের ব্লগে তোমরা পোস্ট করবে। তোমরা যদি চাও যে কিভাবে ব্লগিং করতে হয় তার জন্য একটা ভিডিও বার করতে, অবশ্যই কমেন্টে লিখে দাও, ঠিক আছে, তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে সব থেকে হলো ব্লগিং, 1 নম্বর সহজ উপায়, খুবই সহজ, যেটাকে কন্টেন্ট রাইটারও বলা হয়। একই জিনিস, আমরা কন্টেন্ট লিখে খাটি গুগলে আমরা আপলোড করবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। বিভিন্ন অফিসে, প্রাইভেট অফিসে ব্যাক এন্ডের কাজের জন্য তোমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের নলেজ থাকলেই হবে। হ্যাঁ, তবে অনেক জায়গা বলে যে একটা অন্তত ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স লাগবে, এটা প্রয়োজন হতে পারে। অতএব যদি খুবই প্রয়োজন পড়ে তোমরা একটা বেসিক কোর্স 3 মাসের করে নিতে পারো। অবভিয়াসলি সেখান থেকে চাকরি করে তোমরা 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত তোমরা ইনকাম সেখান থেকে জেনারেট করতে পারবে। তাহলে আজকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই সিনিয়র স্টুডেন্ট, এবং তোমরা বেসিক্যালি আর্টস স্টুডেন্ট থেকে বিলং করছো, বা তোমরা চাইছো যে হ্যাঁ আমরা একটা কম্পিউটার জবে আমরা শিফট হবো। তাহলে আজকে তোমাদের পুরো ডিটেলসে বলে দিলাম কিভাবে কম্পিউটার জবে তোমরা শিফট হতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফ্রেন্ডদের সাথে তোমাদের সবাইকে শেয়ার করে দাও, এবং অবশ্যই একাডো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে দেখো। আমি আরো নতুন প্লেলিস্ট আনছি, এবং হ্যাঁ তোমাদের এমএস ওয়ার্ডের প্লেলিস্ট কিন্তু অলরেডি চলছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই বাই।